আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে সিটি ব্যাংক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 23 টাকা 70 পয়সা। আমরা ডেইলি চার্টে আছি। আমরা এই দৃশ্যমান চার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে জুন 2024-এ একটা লো ছিল, সিগনিফিক্যান্ট লো। এই লো থেকে আপ ট্রেন্ডে গেছে এবং প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা ইম্পালসিভ ছিল। 1 2 3 4 and 5, সুতরাং এটা ছিল ওয়েভ এ, ঊর্ধ্বমুখী প্রথম বাহু, এবং তিনটা ইয়ার মাধ্যমে তিনটা ওয়েভের মাধ্যমে এ বি সি, এইখানে ছোট ওয়েভ এ, ছোট টাইম ফ্রেমে ওয়েভ বি অ্যান্ড ওয়েভ সি। এখানে উল্লেখযোগ্য যে ওয়েভ সিটা আকার অনেক ছোট। এই রকম যখন ওয়েভ সির আকার ছোট হয়, অর্থাৎ ফুললি ডেভেলপড হতে পারে না বা অর্থোগোনাল হয়, সেই সমস্ত ক্ষেত্রে পরবর্তী রিভার্স ট্রেনিং অত্যন্ত সফলভাবে, সুন্দরভাবে কার্যকর করে। কারণ ওয়েভ সিটা ছোট হওয়ার অর্থ হচ্ছে যে তার বিপরীত দিকে তার যাওয়ার প্রবণতা অত্যাধিক রয়েছে, যার জন্য এটাকে আমরা অনেক সময়, এখানে নাই, এখানে হয় নাই, এখানে লোয়ার লো করেছে, লোয়ার লো করে না, সেটাকে আমরা বলি অর্থোগোনাল বটম। এই অর্থোগোনাল বটম বা যেখানে মিডগেট, যেমন এখানে পরিপূর্ণভাবে ওয়েভ সিটা বড় হইতে পারে নাই, এখানে এ বি সি 100% ফিবোনাচি লেভেলে যায় নাই, বরঞ্চ তার কাছাকাছি 61.8% ফিবোনাচি লেভেলে এসেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এখানে 61.8% পর্যন্ত সি ছিল। এর অর্থ হলো তার বিপরীত দিকে, অর্থাৎ বুলিশ দিকে, উপরের দিকে বুলিশ মুভমেন্টের প্রবণতা অত্যাধিক বেশি। এবং আমরা দেখলাম যে আমাদের যে প্রাইস অ্যাকশন আছে অনেক স্টিপ, অনেক খাড়া, স্লোপটা অনেক খাড়া হয়েছে। তো এই ফিলোসফিটা অন্যান্য স্টকের বা ইন্ডিভিজুয়াল ইউনিটের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের বড় টাইম ফ্রেমের ওয়েভ এর পরে ছোট কালো কালি দিয়ে ওয়েভ সি হয়ে গেল, অর্থাৎ আমাদের এটা হলো ওয়েভ বি, এবং আমরা বর্তমানে চলমান আছে ওয়েভ সি। তো সাধারণত ওয়েভ সি এর পরিমাণটা কত হয়? ওয়েভ সি ইন জেনারেল, ওয়েভ সি ইকুয়ালস টু ওয়েভ এ। সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে 26 থেকে 27 টাকা পর্যন্ত। এই সিটি ব্যাংকের ইমিডিয়েট টার্গেট হলো এত। ইন এনি কেস, আন্ডার এনি কন্ডিশন, যে কোনো কন্ডিশনে যদি 27 টাকার বেশি হয় তাহলে এটাকে আমরা ইম্পালসিভ বিবেচনা করতে পারি, এবং সেই ক্ষেত্রে টার্গেট 31 টাকার বেশি, 31-35 টাকা হবে। তো এটার সম্ভাবনা কম। তাহলে 27 টাকার, তাহলে কি দাঁড়ালো যে 27 টাকাকে ভাঙতে পারলে আমাদের এই অ্যানালাইসিস ইনভ্যালিড হবে, এক। আর দুই নম্বর হলো তখন
এটাকে ইম্পালসিভ বিবেচনা করতে হবে। 3 নাম্বার টার্গেট তখন হবে 31 টাকা প্লাস। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্যে ধন্যবাদ।